হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আমরা যারা নিয়মিত হরিনাম জপ করি তাদের জীবনে একটি বিষয় প্রায়ই দেখা যায়। মালা হাতে নিয়ে জপ শুরু করার কিছুক্ষণ পরেই চিত্ত আর নামের মধ্যে স্থির থাকে না। মুখে উচ্চারিত হচ্ছে হরে কৃষ্ণ, কিন্তু অন্তরে কখনো সংসারের চিন্তা, কখনো অতীতের কোনো ঘটনা, কখনো ভবিষ্যতের আশঙ্কা, আবার কখনো কোনো ব্যক্তিকে কেন্দ্র করে রাগ, অভিমান কিংবা দুশ্চিন্তা চলতে থাকে। তখন মনে প্রশ্ন জাগে, আমি এতদিন ধরে হরিনাম জপ করছি, তবুও আমার মন কেন ভগবানের এই দিব্য নামে স্থির হচ্ছে না? এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হরিনাম কেবল মুখের উচ্চারণ নয়। হরিনাম হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের পুনরায় সম্পর্ক স্থাপন। আজ আমরা শাস্ত্রের আলোকে জানার চেষ্টা করব, কেন জপের সময় আমাদের চিত্ত বারবার অন্যদিকে চলে যায় এবং কিভাবে ধীরে ধীরে সেই চিত্তকে শ্রী নামের মধ্যে নিবন্ধ করা যায়। চিত্তের চঞ্চলতা জীবের স্বাভাবিক সমস্যা। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন শ্রীকৃষ্ণের কাছে নিজের মনের অবস্থার কথা প্রকাশ করে বলেছেন, চঞ্চল হি মনো কৃষ্ণ, অর্থাৎ হে কৃষ্ণ, আমার মন অত্যন্ত চঞ্চল, অস্থির এবং তাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। লক্ষ্য করুন, এই কথা কোনো সাধারণ মানুষের নয়। অর্জুনের মতো মহাপুরুষও নিজের মনের চঞ্চলতার কথা শ্রীকৃষ্ণের কাছে স্বীকার করেছেন। অতএব জপের সময় মন বিচলিত হলে প্রথমেই মনে করা উচিত নয় যে আমার মধ্যে ভক্তি নেই, বরং বুঝতে হবে চিত্তকে কৃষ্ণমুখী করার জন্য নিয়মিত সাধনার প্রয়োজন। ভক্তির পথ হচ্ছে চিত্তের সেই স্বাভাবিক বহির্মুখী প্রবাহকে ধীরে ধীরে কৃষ্ণের দিকে ফিরিয়ে আনা। মন কেন বারবার বিষয়ের দিকে চলে যায়? এর একটি প্রধান কারণ হচ্ছে আমাদের চিত্ত দীর্ঘদিন ধরে জড় বিষয়ের প্রতি আসক্ত। আমরা যা দেখি, যা শুনি, যা চিন্তা করি, যাদের সঙ্গে আলোচনা করি, সবকিছু আমাদের চিত্তে ছাপ সৃষ্টি করে। দিনের অধিকাংশ সময় যদি আমাদের চিন্তা থাকে ধনসম্পদ, সম্মান, সংসার, প্রতিযোগিতা, ইন্দ্রিয় সুখ, অন্যের দোষ এবং নিজের ভবিষ্যৎ নিয়ে, তাহলে জপের সময় হঠাৎ করে সেই সমস্ত চিন্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এমনটা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। কারণ চিত্ত যেদিকে দীর্ঘদিন ধরে অভ্যস্ত হয়েছে, প্রথমে সেদিকেই ফিরে যেতে চাইবে। তাই সাধনার উদ্দেশ্য মনকে জোর করে শূন্য করে দেওয়া নয়। সাধনার উদ্দেশ্য হচ্ছে চিত্তকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করা,